একবার নয়, দুবার মেক্সিকোর সবচেয়ে সুরক্ষিত কারাগার ভেঙে পালিয়ে আন্তর্জাতিক অপরাধ জগৎকে হতবাক করে দিয়েছিলেন কুখ্যাত মাদক সম্রাট হোয়াকিন আর্কিভেলদো গুজম্যান লোয়েরা, যিনি বিশ্বজুড়ে পরিচিত এল চেপো নামে। তার দ্বিতীয়বারের জেল পালানোর ঘটনাকে এখনো বিশ্বের অন্যতম দুঃসাহসিক অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এল চেপোর জীবন কাহিনী যেন বাস্তবের এক রুদ্ধশ্বাস ক্রাইম থ্রিলার। খাটো গড়নের কারণে এল চেপো নামে পরিচিত এই মাদক মাফিয়া একসময় ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় স্থান পেয়েছিলেন। মাদক পাচার, সহিংসতা ও একাধিক হত্যাকাণ্ডে জড়িত তার অপরাধ সাম্রাজ্য দক্ষিণ আমেরিকা ছাড়িয়ে যুক্তরাষ্ট্র পর্যন্ত বিস্তৃত ছিল। 2014 সালে দ্বিতীয়বার গ্রেফতারের পর এল চেপোকে রাখা হয় মেক্সিকোর সর্বোচ্চ নিরাপত্তার কারাগার অ্যালটিপ্লানোতে। কংক্রিটের পুরো দেয়াল, সেন্সর ও 24 ঘন্টার সিসিটিভি নজরদারিতে ঘেরা এই কারাগারকে প্রায় দুর্ভেদ্য বলেই মনে করা হতো। কিন্তু সে কঠোর নিরাপত্তা শেষ পর্যন্ত তাকে আটকাতে পারেনি। তদন্তে জানা যায়, প্রায় 1 বছর ধরে নিখুঁতভাবে পালানোর পরিকল্পনা করেছিলেন এল চেপো। স্ত্রী এমা কোরোনেল আইপুরোর মাধ্যমে বাইরের সঙ্গে যোগাযোগ রেখে তিনি 1521 মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ খোঁড়ার ব্যবস্থা করেন। কারাগারের কক্ষে ক্যামেরা থাকলেও শৌচাগারে কোনো সিসিটিভি ছিল না। এই দুর্বলতাকে কাজে লাগান তিনি। শৌচাগারের মেঝের নিচ থেকে শুরু হয়েছিল সুড়ঙ্গের পথ। 2015 সালের জুলাইয়ে শৌচাগারে যাওয়ার অজুহাতে একটি সরু গর্ত দিয়ে নিচে নেমে যান এল চেপো। সেখানে আগে থেকেই আলো, বাতাস ও চলাচলের সুবিধা সহ সুড়ঙ্গ প্রস্তুত ছিল। এমনকি দ্রুত পালানোর জন্য রাখা ছিল একটি মোটরসাইকেলও। কারারক্ষীরা তার কক্ষ খালি দেখে সতর্ক হওয়ার আগেই সুড়ঙ্গ পথে পালিয়ে যান তিনি। এ ঘটনায় মেক্সিকোর সরকার চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। এল চেপোর উত্থানের গল্প নাটকীয়। মেক্সিকোর সিনালোয়ার এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এই ব্যক্তি কিশোর বয়সে বাবার অবৈধ গাঁজা চাষে যুক্ত হন। ধীরে ধীরে তিনি গড়ে তোলেন বিশ্বের অন্যতম শক্তিশালী অপরাধী সংগঠন সিনালোয়া কার্টেল। মার্কিন সীমান্তে মাদক পাচারের জন্য তার সংগঠন দীর্ঘ ও জটিল ভূগর্ভস্থ সুড়ঙ্গ নির্মাণ করত, যেখানে আলো ও বায়ু চলাচলের ব্যবস্থাও থাকত। তদন্তকারীদের ধারণা, তার কার্টেলের সঙ্গে সংশ্লিষ্ট সহিংসতায় 70,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। দ্বিতীয়বার পালানোর পর প্রায় 6 মাস ধরে মেক্সিকো প্রশাসনকে চাপে রাখেন এল চেপো। শেষ পর্যন্ত তার কার্টেলের কয়েকজন সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে সিনালোয়ার লস মোচিস এলাকায় এক অভিযানে তাকে পুনরায় গ্রেফতার করে সেনাবাহিনী। ওই অভিযানে 5 জন নিহত হন। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। নিউ ইয়র্কের কঠোর নিরাপত্তার কারাগারে তার বিচার শুরু হয়। দীর্ঘ এই বিচার পর্বে 56 জন সাক্ষ্য দেন, যাদের মধ্যে 14 জন ছিলেন তারই সাবেক সহযোগী। সবশেষে কারাগারে বন্দী হলেও এল চেপোর সুড়ঙ্গ পথে পালানোর গল্প আজও বিশ্বের অপরাধ ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক ও আলোচিত ঘটনাগুলোর একটি হয়ে আছে।